ভাই থামো। চাচা, ভালো আছেন? কিছু মনে করো না বাপ, তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি আলিফ, ওই যে টনি মণ্ডলের ছেলে। ও আলিফ, তোকে তো চেনা যাচ্ছে না। তুই ভালো আছিস বাপ? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। কত বছর আগে দেখেছিলাম তোকে। হ্যাঁ, 15 বছর 3 মাস 17 দিন, আমি সব গুনে রেখেছি চাচা। তুই তো সব হিসাব করে রেখেছিস। চাচা, দেশের মানুষ, পরিবার ছেড়ে বিদেশে ছিলাম। কাজের ফাঁকে যেটুকু সময় পাই, দিন গুনেই দিন পার হয়ে যায়। এছাড়া আর কি বা করার আছে বলুন? কি গো, তোমাকে সেই কখন বাজারে পাঠিয়েছি, এত দেরি কেন? চলো বাড়ি চলো। হ্যাঁ যা বাপ, বাড়ি গিয়ে একটু আরাম কর। চলো। চলো। চাচা, একটা কথা বলবো? হ্যাঁ বাপ বল। গ্রামে সব কিছু কেমন জানি পাল্টে গেছে। সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম, ঠিক মনে পড়ছে না। আমাকে একটু বাড়িটা চিনিয়ে দেবেন? নিশ্চয়। এই নাও, তুমি বাড়ি যাও, আমি এখনো আসছি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, চল বাপ। হুম, চলো ভাই। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না নাকি? আপনার তো ব্লাড প্রেশার পুরোপুরি লো হয়ে গেছে। মা, যা খাই সবই বদ হজম হয়ে যায়, মুখে কিছুই ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। এই নিন, এই ওষুধগুলো ঠিকমতো খাবেন। মা, ক টাকা দেবো? 300 টাকা দিন। এই নাও। ওখানে রাখুন। হ্যাঁ বল সেলিম। দি, কে একজন এসে বলছে হি ইজ আওয়ার ব্রাদার। আই মিন, হু ইজ হি দি? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি। ইয়া, কাম কুইকলি, আই এম অলরেডি লেট। ওকে। সুরাইয়া, বোন কেমন আছিস? ভালো ভালো, তা হঠাৎ না বলে এসে বললি? তাড়াহুড়োতে বলার সুযোগ পাইনি। ঠিক আছে, কদিন থাকবি বল? বেশি দিন না বোন। ছোট ভাই, এবার তোর বিশ্বাস হলো তো আমি তোদের ভাই হই? দি, এসব কি বলছে ইনি? তুই যা, তোর লেট হচ্ছে। ছোট ভাই, একবার বুকে আসবি না? হ্যাঁ ব্রো, প্লিজ, আই এম গেটিং লেট। সেলিম, তুই এভাবে কথা বলছিস কেন? চাচা, ও কোনো ব্যাপার না, ও এখনো ছোট তো, বোঝে না। তুই যা। চল, আমার আবার রুগীর অপেক্ষা করছে। হুম। আলিফ, আমি তাহলে আসি। হ্যাঁ চাচা, আবার বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে। এ কি, তুই এখানে শুয়ে কেন?
তোদের জন্য অপেক্ষা করছিলাম। ছোট ভাই ফেরেনি? না, তাকে দিয়ে কি হবে? কত বেলা হয়ে গেছে, একসঙ্গে খাবো না? না, আমরা বাইরে খাওয়া দাওয়া করি। ও, দি, এই লোকটা এখনো যায়নি? ছোট ভাই তুই এসব কি বলছিস? ও হ্যালো, কি ছোট ভাই এমন ভাবে গায়ে পড়ে সম্পর্ক করার চেষ্টা করছিস কেন? বোন, ছোট ভাই এসব কি বলছে? ঠিকই তো বলেছে। আমি ভেবেছিলাম তুই দেখা করে নিজের বাড়ি চলে যাবি। তুই তো দেখছি চেপে বসে আছিস, যাওয়ার কোনো নামই নেই। কেন? এটা আমার বাড়ি না? 15 বছর কাজ করে এতগুলো টাকা দিলাম। এতগুলো টাকা? কত টাকা দিয়েছিস? বোন, আমি তো হিসেবে অনেক কাঁচা। তাহলে আমার টাকা? সেসব টাকা তোর বাপ কবরে নিয়ে গেছে। হাউ ডিয়ার ইউ! তুই আমার দির কাছে হিসাব চাইছিস? এই বাড়ি, এই সম্পত্তি সব আমার দির টাকায় করা, আন্ডারস্ট্যান্ড? বুঝেছি। গুড, ভেরি গুড। নাও গেট লস্ট। আলিফ, তোর বোন পড়ে গেছে, যা গিয়ে তোল। আলিফ, এই তো ছোট বোন, তুই থাকতে জানো সুরায় কোনোদিন কষ্ট না হয়। আর ওর চোখে এক ফোঁটা পানিও আসতে দিস না বাপ। ঠিক আছে। এই নাও, খাও। আলিফ, তুমি 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 আমায় চিনতে পারছো না? আমি তোমার হাসি। দেখুন, একটা দুটো সমস্যা না, অনেক সমস্যা, খুব জটিল ব্যাপার। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো আগে খাওয়ান। ঠিক আছে ডাক্তারবাবু,
এই নিন আপনার ফিসটা। লাগবে না, আগে ওনাকে ওষুধ কিনে খাওয়ান। কিন্তু এইভাবে তো চলবে না, ওনাকে ভালো হসপিটালে ভর্তি করতে হবে, নইলে যে কোনো সময় বিপদ হতে পারে। কত খরচা হবে? ভালো হসপিটালে ভর্তি করতে গেলে খরচ তো একটু হবেই। যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করে ওনাকে একটা ভালো হসপিটালে ভর্তি করুন। ঠিক আছে। আলিফ, কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ঠিক আছে। আসছি। আমি বড় হয়ে ডাক্তার হয়ে আব্বুকে সুস্থ করব। হ্যাঁ মা। শোন, এরকম টুকটাক কাজ করলে চলবে না, অনেকগুলো টাকার দরকার, বুঝলি? ঠিক আছে মা। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? যা গিয়ে টাকা জোগাড় কর। কিন্তু মা, এখন যে রাত, সকাল হোক, আমি টাকা ব্যবস্থা করব। চাচা, কি রে, কি হলো? আমার আব্বু ভালো নেই, খুবই অসুস্থ, বড় হসপিটালে চিকিৎসা করাতে হবে, টাকার প্রয়োজন। এই নে, এই টাকাটা রাখ। চাচা, এতে কদিন চলবে বলুন? আমার অনেক টাকা চাই, আমি অনেক টাকা ইনকাম করতে চাই। আলিফ, অনেক টাকা কামানোর এখন দুটো রাস্তা আছে, এক 2 নম্বরই কাজ, নয়তো বিদেশে যেতে হবে। তাহলে আমি বিদেশে যাব, একটু ব্যবস্থা করে দিন। বিদেশের জীবন হতো সোজা না, গ্রামের জীবন ছেড়ে বিদেশের দৌড়ঝাঁপের জীবন মানিয়ে নিতে পারবি? হ্যাঁ চাচা, আমি পারবো, আমাকে পারতেই হবে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি ব্যবস্থা করছি। আলিফ, হ্যাঁ বলো। তুমি বিদেশ চলে যাচ্ছ? কি হলো, কিছু বলছো না যে? টাকার অভাবে আমার আব্বু দিনের পর দিন বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে, বাড়িতে আমার মা বোন না খেয়ে দিন কাটাচ্ছে। আমি বাড়ি বড় ছেলে হয়ে সেটা কিভাবে হতে দিই বলো? ভালো থেকো হাসি। কেমন আছো তুমি? ঠিক যেমন রেখে গিয়েছিলে, চলো আমার সাথে। কোথায়? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাওনি, চলো। কিন্তু
আমি সব জানি, চলো। এদিকে এসো। তোমার নাম কি? আমার নাম আহিল। কি হলো, এখনো খাওয়া শুরু করনি? খেয়ে নাও। হুম। এটা তোমার ছেলে? এটা আমার বোনের ছেলে আহিল। আমার বোন আর জামাইবাবু একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে ও আমার কাছেই থাকে। হো, তুমি বিয়ে করনি? কি করে করতাম বলো? তুমি এত বছর। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল তুমি ঠিক ফিরে আসবে। হাসি, তুমি খাও, আমি আসছি। হুম। এ কি আপনারা? হ্যাঁ, টাকাটা কবে দিবি বল? 2 বছর আগে বলেছিলি তো দিদি জামা বাবুর সব ঋণ তুই পরিশোধ করবি। কই টাকাটা দে। দেখুন, আমাকে আর কটা দিন সময় দিন, আমি সব একেবারে দিয়ে দেব। না, আর সম্ভব না। টাকা দে, না হলে এই বাড়িটা আমার নামে লিখে দে। কি ব্যাপার হাসি? এরা কারা? ও বাবা, এটা আবার কে রে হাসি? নতুন ব্যবসা শুরু করলি নাকি? এই, মুখ সামলে কথা বলো। এই, এতক্ষণ তো সেটাই করছি। এত যখন দরদ, ওর টাকাটা তুই দিয়ে দে, তাহলে চলে যাচ্ছে। কত টাকা? 2 লাখ। দাঁড়াও। আলি, থাক না, আমি ব্যবস্থা করে নেব। চুপ করো। এতদিন তো সবার জন্য সব করেছি, এবার একটু নিজের জন্য করতে দাও। এই নাও, ভালো করে গুনে নাও। না না, প্রয়োজন নেই। তুমি কি টাকা কম দেবা নাকি? টাকা পেয়েছো, এবার বেরিয়ে যাও। হ্যাঁ নিশ্চয়। যাওয়ার আগে একটা কথা জানতে পারলে ভালো তো ভাই। তুমি কে? আমি বলছি। এটা আমার হাজবেন্ড, উনি বিদেশে থাকতেন। ও আচ্ছা, এই চল। চলো। আপনি ডাক্তার সুরাইয়া? হ্যাঁ, কেন বলুন তো? ভুল ওষুধ দেওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। এই, ওকে নিয়ে চলো। ওকে স্যার। এ চলো। উকিল সাহেব, কোনো উপায় নেই বলছেন? ভুল ওষুধ চালানো অপরাধীদের বেল পাওয়া মোটা সম্ভব নয়। স্যার, আই থিঙ্ক টি এমন করেনি। আই অ্যাম শিওর।
আপনি তো আপনার মতো বলে দিচ্ছেন, আমিও মেনে নিচ্ছি, কিন্তু প্রমাণ না হলে যাই বলুন, কোনো লাভ নেই। তবে হ্যাঁ, একটা উপায় আছে। হাইকোর্টের বড় জজ বা ম্যাজিস্ট্রেটের রেকমেন্ডেশন পেলে কাজ হতে পারে। দেখুন চেষ্টা করে, আমি আসছি। কি ব্যাপার, মন খারাপ? না। কি ভাবছো? আব্বুকে মিস করছো বুঝি? হ্যাঁ, কিন্তু তার থেকেও জরুরি যেটা ভাবছি, আমার বোন জেলে বন্দি। জানো হাসি, আমার মনে হয় না সুরাইয়া এমন কাজ করেছে। হ্যাঁ, কিছু তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কি করব, কিভাবে করব, কিছু বুঝে উঠতে পারছি না। চলো আমার সাথে। কোথায়? আরে চলো না, দেখি কি করা যায়। হাসি, আমরা এখানে কার জন্য দাঁড়িয়ে আছি? ওই যে উনি আসছেন। স্যার, ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট লয়ার ইন স্টেট। হাসি খান, কেমন আছো? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? গুড, আই এম গুড। এই নাও তোমার স্পেশাল বেল অর্ডার। এতে আমি সাইন করে মোহর লাগিয়ে দিয়েছি, তুমি সাইন করে সাবমিট করে দিও। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি অনেক বড় উপকার করলেন। আরে কি বলছো, তোমার মতন সাহসী, অনেস্ট, ব্রিলিয়ান্ট লয়ারের জন্য এতটুকু করতে পারবো না? এনিওয়ে, আজ তাহলে আসি, পরে দেখা হবে। টেক কেয়ার। ওকে স্যার। হাসি, এটা কি ছিল? তোমার কি মনে হয় আজ থেকে 15 বছর আগে হানিসু চাচা শুধু তোমার একা সাহায্য করেছিলেন? না মানে, সেদিন তুমি বিদেশ চলে যাওয়ার পর কাঁদিস না। দেখ মা, কেউ জানুক বা না জানুক, আমি জানি হালিফ তোকে কতটা ভালোবাসে। কিন্তু মা, ওর যে কোনো উপায় ছিল না, তাই তো এই বয়সে ওকে বিদেশ চলে যেতে হলো। চাচা, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? তুই পারবি ওর ভালোবাসা তোর মধ্যে বাঁচিয়ে রাখতে? হ্যাঁ পারবো। কিন্তু হালিফ তো অনেক বছর পর ফিরবে। আমি ওর জন্য অপেক্ষা করব। হালিফের জন্য অপেক্ষা করতে হলে তোকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, নইলে এই সমাজ তোর উপর আঙুল তুলবে। কিন্তু চাচা কিভাবে করব? আমি তো একটা মেয়ে। তাতে কি হয়েছে? আমি শুনেছি তুই পড়াশোনায় খুব ভালো। তোর পড়াশোনার খরচ যদি আমি দিই, তুই পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি। কিরে মা, তোর ভালোবাসার জন্য এটুকু করতে পারবি না? হ্যাঁ পারবো। চল।
পেরেছি আলিফ, আমি পেরেছি। প্রচণ্ড পরিশ্রম করে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। সত্যি এমন মানুষ বাস্তবে পাওয়াটা খুব কঠিন। আচ্ছা, এবার কি করবে? চলো হানিসু চাচার বাড়ি। হুম। ভাই, এই নিন ওনার বেল পেপারস। কনস্টেবল, ওনাকে ছেড়ে দাও। এই নিন, এখানে একটা সই করুন। ভাই, কিরে সুরাইয়া, তোর তো অনেক টাকা, লয়ার ম্যাডামের ফিসটা দে। ও লয়ার ম্যাডাম, আপনার ফিসটা নিয়ে যান। ভাই, তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস, কিন্তু আমি বারবার সৎ ভাই মনে করে তোকে অবহেলা করেছি। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে। ভাই, সেলিম, এদিকে আয়। আই এম সরি ব্রো, না মানে সরি ভাই। হাই। ভাই, সুরাইয়া, আমার ফিসটা? হ্যাঁ, আমি তো এখন আমি জানি, থাক, ফিস লাগবে না। না মানে আমি বাড়ি ফিরেই। এটা তোমার কি হয়? আমার ভাই। তাহলে আমাকে ভাবি বলো, তোমার ফিস মাফ করে দেব। ভাবি, ওরে আমার ননদি রে, এসো। থাক, থানায় অনেক হয়েছে, এবার বাড়ি চল। হ্যাঁ চাচা, আসুন। Tiri-ri-pa-pa-ra-ra-pa, turu-turu-ra.